হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রমজান স্পেশাল বুন্দিয়ার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এবার বেসনটা আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। দেখুন বেসনটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ বেসনের জন্য এখানে আমি 1 কাপের কম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করছি আর এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এমন হবে। এখান থেকে কিছুটা ব্যাটার আমি আরেকটা পাত্রে সরিয়ে রাখছি। যে ব্যাটারটা আমি অন্য পাত্রে তুলে রেখেছিলাম সেখানে আমি অল্প একটু রেড ফুড কালার অ্যাড করছি। এবার আমি ব্যাটারের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল। এবার তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করে নিব। এর জন্য হাতের সাহায্যে একটু ব্যাটার দিয়ে দিয়েছি। দেখুন তেলটা বেশি গরম হয়নি, তেলটা আরেকটু গরম হবে। এবার এরকম একটা ছিদ্রযুক্ত চামচের উপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই তেলের উপর ভেসে উঠছে। এভাবে আমি বুন্দিয়াগুলো ভেজে নিব। দেখুন বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিব। আর এরই মাঝে দেখুন এই কালারের আমার সবগুলো বুন্দিয়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওই একই তেলের মধ্যে আমি ছিদ্রযুক্ত চামচের উপর রেড কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা পড়ার সাথে সাথেই তেলের উপর ভেসে উঠছে। দেখুন এই বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো বুন্দিয়াই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা যদি ফ্রোজেন করে সারা রোজার মাস খেতে চান তাহলে এই অবস্থায় ফ্রোজেন করে রাখতে পারেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নিব। দেখুন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এবং বলকও চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা আমি ভালোভাবে মেল্ট করে নিব। দেখুন ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালটি লেবুর রস, যাতে চিনিগুলো জমাট বেঁধে না যায়। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বুন্দিয়া। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পর দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি। বুন্দিয়ার মধ্যে দেখুন চিনির শিরাটা ভালোভাবে প্রবেশ করেছে। এবার এগুলোকে একটা পাত্রে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রমজান স্পেশাল বুন্দিয়ার রেসিপি।
আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।